ওখানে লোকজনে চুরি করতো, ওই চুরির বাউচারে আমার সই দিতে হতো। ওই সই দেব না বিদায় আমি ওই কোম্পানির চাকরি ছাইড়ে দিছি। কিয়ামতের মাঠে আমার হিসাব দিতে হবে যে তুমি চুরি করছো। চুরি না কইরাও, চুরির সম্পদ সেটা না কইরাও আমার হিসাব দিতে হইবে, আমি না খাইয়াও। এই জন্য ছাইড়ে দিছি। আমি কি করব? বাসে হকারি করছি। বাসে হকারি করার পরে চিন্তা করছি যে আমি বয়স্ক হয়েছি, বয়স বেশি হয়েছে, এখন আমি কতদিন হকারি করব। এই জন্য বাসের হকারি বন্ধ করে দেই, কোথাও জায়গা পাইনি। এই জন্য এখানে জায়গা পাইছি। কি বেচবো? প্রথমে বেচছি মোবাইল ভ্যান, তারপরে মোবাইল চার্জার, কেবল, এগুলো বিক্রি করছি। এখন বিক্রি করি আমি মোবাইল স্ট্যান্ড। সিজনে একটার পর একটা বিক্রি করি। গত বছর শীতের সময় বিক্রি করছি ফ্লোরের জুতা, আর এখন মোবাইল স্ট্যান্ড। আবার কয়েকদিন পরে আবার ফ্লোরের জুতা বিক্রি করতে পারি বা অন্য আইটেম বিক্রি করতে পারি। এরপরে দাগ উঠানোর কেমিক্যাল। ব্যবসা করাকে সুন্নাত বলছে, নবীজি বলছে। তা ব্যবসা সুন্নাত, এটা নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা। আজকে মন চায় কাজ করলাম, না হয় রেস্টে গেলাম। কাহারও অধীনে আমি চাকরি করতেছি না, আমার নিজের ইচ্ছায় আমি ব্যবসা করতেছি। মানুষের অধীনে কাজ করলে হয়তো আমার কোনো ভুল ত্রুটিতে সে অসন্তুষ্ট হইতে পারে বা আমার একটা গালিগালাজ করতে পারে। এজন্য মানুষের অধীনে চাকরি করার চাইতে আমি এইটা অনেক ভালো মনে করি। যদি অফিসে 50,000 টাকা কাজ যদি কইরে দেয়, ওই 50,000 টাকার কাজ কইরে দিলে আমি 50,000 টাকা সব পাবো না, আমি পাবো 5,000 কি 7,000 টাকা আমি পাবো। আর এটা নিজের যা পাই, এটা নিজে কত টাকা ইনকাম হলো তারও হিসাব দিতে হইবে না কারো কাছে। কি মাল বিক্রি করলাম কাকেও হিসাব দিতে হবে না। হিসাব ছাড়া নিজের ইচ্ছা। এখন মন চায় 1 ঘন্টা রেস্টে গেলাম, আর কারো অধীনে চাকরি করলে যে কোনো মুহূর্তে রেস্টে যাওয়া যাবে না। এসিতে বসে থাইকা নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবো না। এক একজনে এক এক কথা বলবে, তার কথা অনুযায়ী তাদেরকে সন্তুষ্ট করতে হইবে। অনেক সময় ভুল ত্রুটি হবে, আমার ভুল ত্রুটির কারণে অন্য অসন্তুষ্ট হবে। আর এটা কারোর সাথে কোনো ভুল ত্রুটি হবে না। নিজের ইচ্ছে মতো মাল বিক্রি করব এবং তার কাছ থেকে টাকা নেব। ওখানে কত টেনশন, আরে কার সাথে কি কথা বললাম, ভুল হইল কি না, এইসব টেনশন। এসিতে বললে সুখ থাকলেও এক হইলো ভুল হইলে কি না, আর এক হইলে একটু আইটি ফুটে ঘুরে ফিরে আসি। এখানে থাইকা যে শান্তি পাবো, এসিতে থাইকা ওই মজা পাবো না। এখানে আমি যতই কামাই, কম কামাই বেশি কামাই, না খাইয়ে থাকলেও 3 বেলার জায়গায় যদি 1 বেলা খাইয়াও 2 বেলা খাইয়াও থাকি, তাইলেও আমার শান্তি যে আমি কাহারও অধীনে নাই, নিজের তা নিজে। আমি যখন গাড়িতে হকারি করছি তখনও নিজের তা নিজে। এই চিন্তা ঘুরে ফিরে দেখি কে কি বেচে, কোন আইটেম বেচলে বেশি বেচা যায়, এগুলো ঘুরে ফিরে দেখতে দেখতে তারপরে এইটা করলাম। এগুলো কিনে যাদের মোবাইল আছে, টাচ মোবাইল আছে, তারা কিনে। এগুলোর উপরে টাচ মোবাইল রাইখা নসিহত দেখে, ইসলামিক কথাবার্তা শোনে। মোবাইলে যা কিছু দেখার জন্য এটাই সুবিধা।